হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রবাবিলিটির লেকচার 4 স্টার্ট করতে যাচ্ছি। যে লেকচারে শুধুমাত্র প্রবলেমস থাকবে। যে এই লেকচারটাতে আমি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটির উপরে আরো বেশ কয়েকটা প্রবলেমস নিয়ে ডিসকাস করব। লেকচার 3তেও বেশ কিছু প্রবলেমস নিয়ে ডিসকাস করেছিলাম। এই লেকচারটা তো ক্লাসিক্যাল ডেফিনেশনের উপরে বেশ কিছু প্রবলেমস নিয়ে ডিসকাস করব, যেগুলো সব আমাদের এ গুপ্তার এক্সারসাইজে রয়েছে। এই গুপ্তার এক্সারসাইজের বেশ কিছু প্রবলেম ডিসকাস করবো। এখানে এই লেকচারটা তো আমি ফ্রিকোয়েন্সি ডেফিনেশন আর এক্সোমেরিক ডেফিনেশন স্টার্ট করব না। এই প্রবলেমটা শুধু এই লেকচারটাতে শুধু প্রবলেমস নিয়ে ডিসকাস করব। তো চলে আসে খুব সিম্পল একটা প্রবলেম, যেটা এক্সট্রা 1 বলছি। যে প্রবলেমটা ইয়ারে এসছে দুবার, খুব সিম্পল প্রবলেম। সো লিপ ইয়ারের উপর একটা প্রবলেম। আমাদের এটুকু তো আইডিয়া আছে যে 1 ইয়ার ইকুয়াল টু 365 ডেজ। তো যদি একটা ইয়ার ইকুয়াল টু 365 ডেজ হয়, আমি নন লিপ ইয়ারের কথা বলছি, তাহলে লিপ ইয়ারটা কেন আসে? অ্যাকচুয়ালি 365 ডেজ নয়, আর তার সঙ্গে একটা ডে 4 ভাগের 1 ভাগ থাকে, মানে 0.25 ডেজ। একটা যে কোনো ইয়ার, লিপ ইয়ার বাদ দিয়ে ইন জেনারেল নন লিপ ইয়ার যেগুলো, একটা ইয়ারে এতগুলো ডে থাকে। এই যে 0.25টা পরপর অ্যাড হতে হতে 0.25 প্লাস 0.25 প্লাস 0.25 প্লাস 0.25 চারবারের মাথায় গিয়ে ওটা 1 হয়, মানে একটা এক্সট্রা ডে বেরিয়ে যায়। এক্সট্রা ডে আসে বলে তখন আমরা সেই পার্টিকুলার ইয়ারটাকে লিপ ইয়ার বলি। যখন লিপ ইয়ার, তখন কি দাঁড়িয়ে যাচ্ছে? 1 লিপ ইয়ার ইকুয়াল টু 366 ডেজ। 366 যে ডেজ হয়, এতে কতগুলো আমার উইক রয়েছে আর কতগুলো এক্সট্রা ডে আছে। এটাতে উইক থাকবে কতগুলো? 52 উইকস, এন্ড এক্সট্রা ডে কটা? 2 এক্সট্রা ডেজ লিপ ইয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, মানে একটা লিপ ইয়ার সমান 366 ডেজ হলো 52 উইকস থাকছে প্লাস 2 ডেজ, দুটো এক্সট্রা ডেজ থাকবে। ঠিক আছে, এইবার কোয়েশ্চেন হলো যে দুটো এক্সট্রা ডে থাকবে, সে দুটো এক্সট্রা ডে কম্বিনেশন কি কি হবে? যে দুখানে এক্সট্রা ডে থাকবে, সেই কম্বিনেশন কি? কনজিকিউটিভ 2 ডে, সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, এইভাবে আমার কনজিকিউটিভ কম্বিনেশন থাকবে। নিশ্চয়ই সানডে ওয়েডনেসডে থাকবে না, নিশ্চয়ই মানডে ফ্রাইডে থাকবে না। কনজিকিউটিভ দুটো ডে থাকবে, সানডে মানডে, মানডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, এইভাবে আমার কনজিকিউটিভ 2 ডেজ হবে। ঠিক আছে, তো 52 উইকসের মধ্যে আমার এই কোয়েশ্চেনটা কি বলেছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ লিপ ইয়ার উইল কন্টেন 53 সানডেজ? তো এর মধ্যে 52 অল ডে আছে, সানডে মানডে থেকে শুরু করে স্যাটারডে পর্যন্ত। তো 52 সানডেজ এখানে রয়েছে, 52 সানডেজ এখানে আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এই দুটো ডে এর মধ্যে আবার কতগুলো কম্বিনেশন পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 7টা কম্বিনেশন পাচ্ছি। এবার এখানটা দেখতো সানডে ক জায়গায় আছে? একটা সানডে আছে, দেখ একটা সানডে আছে, আর কোথাও কোনো সানডে নেই। তাহলে যে দুটো এক্সট্রা ডে এর করসপন্ডিং অল পসিবল কেসেস কতগুলো হচ্ছে? দুটো যে এক্সট্রা ডেজ, তার করসপন্ডিং অল পসিবল কেসেস কতগুলো হচ্ছে? 7টা কেস হচ্ছে, 1 2 করে করে 7টা কেস হচ্ছে। তার মধ্যে সানডে ক জায়গায় আছে? তার মধ্যে সানডে আমার 2 জায়গায় আছে। তার মানে দেখ 53 সানডে চাই, 52 তো 52 উইকস এর মধ্যে রয়েছে, আর আমার একখানা সানডে চাই। তাহলে একখানা সানডে এই কেসটাতে আছে, এই কেসটাতে আছে। টোটাল কটা কেস? টোটাল 7টা কেস। তো 7টা কেসের মধ্যে দুটো কেসে সানডে রয়েছে। তাহলে আর একটা এক্সট্রা সানডে, 52 সানডেজ পাওয়ার পরে আর যে একটা এক্সট্রা সানডে, সেটা পাওয়ার প্রবাবিলিটি কত? 7টা কেসের মধ্যে দুটো জায়গায় রয়েছে, মানে 2/7।
এটা আনসার না, এটা আনসার না, কি ক্লিয়ার? তো আমার 53 সানডে চাই কোন একটা পার্টিকুলার লিপিয়ারে। লিপিয়ার সম্বন্ধে আমার আইডিয়া ক্লিয়ার, 1 লিপিয়ার ইকুয়াল টু 366 ডেজ। তো 52 খানা 52 খানা সানডে পেয়ে যাচ্ছি, আর দুখানা এক্সট্রা ডেট, দুটো এক্সট্রা ডেট আমার এই কম্বিনেশন, দুটো এক্সট্রা ডেটে আমার এই হলো আমার কম্বিনেশন। তাহলে যে দুটো এক্সট্রা ডেটে যে দুখানা সানডে পাবো, এই দুখানা এই যে 7খানা কেসের মধ্যে সানডে ক জায়গায় আছে, মানে যে দুটো এক্সট্রা ডেটে আমার একটা সানডে পাওয়ার প্রবাবিলিটি কত? টোটাল 7টা কেসের মধ্যে আমার 2 জায়গায় সানডে রয়েছে, তো 2 জায়গায় যদি সানডে থাকে আমার 2/7 হচ্ছে না, 7 টোটাল নাম্বার অফ কেসেস হলো 7 নিচে, আর দুটো কেস রয়েছে ফেভারেবল কেস দুটো, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু 2/7। ব্যাস, ফার্স্ট প্রবলেম ক্লিয়ার, ফার্স্ট প্রবলেম কমপ্লিট। What is the next problem? What is the probability that a non-leap year will contain 53 Sundays? The non-leap year মানে কি? One non-leap year equal to 365 days ধরা হয়, 365 days। তো সে 365 days যখন, আর 0.25টা হিসাবের মধ্যে রাখছি না এখন, তো 52 উইকস প্লাস 1 ডে। এই যে 1 ডে মানে তখন আমার কি হচ্ছে, প্রত্যেকটা ডে একবার করে আসবে না কি, প্রতিটা ডে তখন সানডে মানডে থেকে শুরু করে স্যাটারডে একবার করে আসবে। তো তার মধ্যে সানডে ক জায়গায়, কেসেস কিন্তু 7 জায়গায় হলো, 7টা কেসেস হলো, সানডে ক জায়গায় আছে? এক জায়গায়। তাহলে আনসার কত হবে? এটার সঙ্গে ট্যালি করে বল, এটা এই পার্টিকুলার কেসটা যেটা আমার আনসার হবে 1/7। এক জায়গায় আছে বলে 1/7, এই 2 জায়গা থাকতো 2/7, 3 জায়গা থাকলে 3/7। ব্যাস, এই প্রবলেমটা কমপ্লিট। ইজি প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম, ভালো প্রবলেম। এই গুপ্তার প্রবলেম 8 এটা করানোর আগে আমি দুটো টাইপের কেস বলছি, ওই কেস দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা একটু দেখতো তোদের আমি বোঝাতে পারছি কিনা। একটা পাত্রে একটা আর্ন মানে পাত্র, 3টে বল আছে, B1 B2 B3 নাম্বার করা 3টে বল আছে। আগের লেকচারে মানে আমি লেকচার 3তে বলেছিলাম যে একটা পাত্রে যদি 3টে বল থাকে তাহলে দুটো বল কত হবে আমরা চুজ করতে পারবো। একটা পাত্রে যদি 3টে বল থাকে তাহলে দুটো বল কত ভাবে চুজ করতে পারবো। আনসার ছিল কি 3C2, 3 ভাবে। মানে কি কি হতে পারতো, বল 1 বল 2 হতে পারতো, বল 1 বল 3 হতে পারতো, বল 2 বল 3 হতে পারতো। ঠিক আছে, তাই তো? ধর আমি একটা পাত্রে 3টে বল আছে, আমি চোখ বন্ধ করে দুটো হাত দিয়ে দুটো বল তুললাম, এটা হতে পারে অথবা এটা হতে পারে, এটা হতে পারে, বাইরে তো কিছু হতে পারে না। তাহলে 3টে 3C2 মানে 3টে কেস। আচ্ছা, এখানে বল 1 বল 2 যা, বল 2 বল 1 কিন্তু সেম, বল 3 বল 1 আর বল 1 বল 3 সেম, 3 2 আর 2 3 সেম। এটা আগে করেছি। মানে এটা এর জেনারেল কেসটা কি, যে একটা আর্নে n খানা অবজেক্ট আছে, আউট অফ n অবজেক্টস আর অবজেক্টস কত ভাবে আমরা চুজ করতে পারবো, তার ফর্মুলা হলো NCR। তোরা এই জিনিসগুলো একটু তোদের আগের 11-12 স্ট্যান্ডার্ডে যে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা ছিল ওটা একটু ভালো করে দেখে রাখবি। পারমুটেশন কম্বিনেশনের যে কোনো টেক্সট বইয়ের শুধু এক্সাম্পলস গুলো দেখবি, আমি হার্ডার প্রবলেম দেখতে বলছি না। এক্সাম্পলস গুলো দেখলে না, কারণ এই ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে যে সমস্ত প্রবলেম রয়েছে, প্রচুর প্রবলেম রয়েছে এখানটায়, তার কিন্তু বেশ কিছু প্রবলেম জাস্ট সিম্পল তোর এই পারমুটেশন কম্বিনেশনের ফর্মুলাগুলোর উপর ডিপেন্ড করে অঙ্কগুলো হয়ে যায়। তাহলে পারমুটেশন কম্বিনেশনের বেসিক কনসেপ্টটা একটু বই থেকে দেখে নিস, ওয়ার্ক এক্সাম্পল গুলো দেখবি, আর 2-4টে ফর্মুলা একটু দেখে রাখিস। আগে কেউ পড়েছিস না পড়েছিস আমি জানি না, কিন্তু যারা পড়েছিস তারা তো ভালো, যারা পড়িস না একটু নিজেরা দেখে রাখিস, এই সময় হাতে প্রচুর সময় আছে, একটু দেখে নিবি। আচ্ছা, এটা কেস। এবার এই প্রবলেমটার জন্য আমি আরেকটা কেস বলছি। তাহলে পাত্রে 3টে বলই আছে, নাম্বার করা আছে B1 B2 B3। এবার একটা বল ওখান থেকে তুলবো, তুলে সেই বলের নাম্বারটা দেখবো, B1 B2 B3 B2 হয় তাহলে 2, সেই নাম্বারটা আমি নোট ডাউন করে রাখবো। তারপরে বলটাকে আবার ওই ব্যাগের মধ্যে, পাত্রের মধ্যে, আর্নের মধ্যে দিয়ে পুরো জিনিসটাকে আমি সাফল করে দেবো, পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেবো। দেওয়ার পরে
উপরের দিকে তাকিয়ে না দেখে আমি আরেকটা বল তুলছি, ঠিক আছে, কেসটা বোঝা গেল? সেটার কি নাম্বার সেটা আমি নোট ডাউন করে রাখলাম, মানে এটাকে বলা হয় উইথ রিপ্লেস, এটাকে বলা হয় উইথ রিপ্লেস। কি বলছে দেখ, an urn contains 3 balls numbered 1 to 3, ball 1 ball 2 ball 3, 2 balls are drawn successively, একটা তুলে তার নাম্বারটা দেখব, দেখি আমি ওই ব্যাগের মধ্যে আবার রেখে দেবো। the first ball being replaced, প্রথম বলটা যেটা তুলবো, বিং রিপ্লেস এর অনেকে এরকম মিন করতে পারে যে ওখান থেকে ব্যাগ থেকে একটা বল তুললাম, তুলে ওটা বাইরে রেখে দিলাম, এটা কিন্তু নয়। ওই ব্যাগটা থেকে বা ওই পাত্রটা থেকে আর্ন থেকে একটা বল তুলবো, তুলে দেখবো কি নাম্বার আছে, দেখার পরে বলটা ওখানেই রাখবো, রেখে দিয়ে পুরো জিনিসটাকে আবার আমি শাফল করে দেবো, গুলিয়ে দেবো, ঘুরিয়ে দেওয়ার পরে আবার একটা বল তুলবো। আমার কোয়েশ্চেন হলো, এটাই দেখলাম 3C2 তিনটে কেস হবে, ওখানে কতগুলো কেস হবে? এই পার্টিকুলার প্রবলেমটা কতগুলো কেস হবে? একটা বল ওখান থেকে তুললাম, তুলে দেখলাম সেটা কি কালারের রয়েছে, সরি কি নাম্বার রয়েছে, নাম্বারটা নোট ডাউন করার পরে ওই বলটাকে আমি আবার আর্নের মধ্যে রাখবো, রেখে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেবো, তারপরে আরেকটা বল তুলবো, তুলে সেটার নাম্বারটা দেখবো। এই হলো আমার দুটো বল ওখান থেকে তোলা, একটাকে রিপ্লেস করার পরে কতগুলো কেস রয়েছে ভেবে বলতো। নিশ্চয়ই এটা আর ওটা সেম হবে না। প্রথমে ধরছি আমি বল 1 উঠলো, বল 1 উঠলো, বল 1 ওঠার পরে মানে আমি আর্ন থেকে প্রথমে একটা বল তুললাম, না দেখে দেখলাম ওটা বল 1 উঠলো, আবার রেখে দিলাম, দিয়ে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিলাম। আবার যখন আমি ওখান থেকে একটা বল তুলবো, বল 1টাও আসতে পারে, বল 2 আসতে পারে, বল 3ও আসতে পারে, বল 1ও আসতে পারে, বল 2 আসতে পারে, বল 3ও আসতে পারে, ঠিক আছে? তাহলে এই বল 1 তার মানে কি তিনটে কেস, মানে B1 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 B2 B1 B3, এই তিনটে কেস। তাহলে একটার জন্য তিনটে কেস। যদি বল 1 না উঠে বল 2 উঠতো তাহলে আরো তিনটে কেস, যদি বল 2 না উঠে বল 3 উঠতো তাহলে আরো তিনটে কেস। তাহলে টোটাল কতগুলো কেস পাচ্ছি? 9টা কেস না? তাহলে তিনটের জন্য 3 into 3, টোটাল নাম্বার অফ কেসেস হলো 9, কিন্তু এখানে কি ছিল? 3। মানে বল 2 যখন তুলবো, মানে ওখান থেকে হাত দিয়ে বল 2 ওঠে, আবার ওখানে রেখে দিলাম, তারপরে পুরো জিনিসটাকে আমি ঘুরিয়ে দেওয়ার পরে আবার যখন হাত দিয়ে তুলবো, সে বল 1 আসতে পারে, বল 2 আসতে পারে, বল 3 আসতে পারে। আমার এখানে এই 3 plus 3 plus 3 9, total number of event points বা total number of outcomes in the sample space equal to 9, তাহলে number of S equal to 9 হলো। কোয়েশ্চেন কি বলছে? আচ্ছা, এখানে নাম্বার অফ কেস কি হতো? নাম্বার অফ কেসেস, যে একটা ব্যাগে তিনটে বল আছে, দুটো বল তুলবে একসঙ্গে, কি হতো? তখন কিন্তু আমার তিনটে হতো, ঠিক আছে? এবার কোয়েশ্চেনটা কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি that the sum of the two numbers is 5. টোটাল আমার কতগুলো কেস হয়েছে? 9টা কেস। এবার 5 কখন কখন পাবো? এই দুটো, এখান থেকে দুটো বল তুললে কোন কোন নাম্বারের জন্য সাম করলে 5 হবে? সাম 5 বলেছে, সাম অফ দ্য টু নাম্বার 5, তাহলে 2 3 আর একটা 3 2। এখন কোয়েশ্চেন হলো, এই দুটো কি সেম না সেম নয়? এখানটার জন্য বলছি, এটা কি দুটো আলাদা আলাদা কেস? সাম 5টা 2 3 আর 3 2 কি দুটো আলাদা কেস না সেম কেস? যদি সেম কেস হয় তাহলে আমার ইভেন্ট একটাই পয়েন্ট থাকবে, যে ডিফারেন্ট কেস হয় তাহলে দুটো পয়েন্ট থাকবে। একটু ভেবে বলতো। ওরে এখানটায় B2 B3 আর B3 B2 তো সেম, আমি যখন দুটো বল একসঙ্গে তুলছি, সে 2 3 আর 3 2 যখন উঠবে একই তো। কিন্তু এখানটা কি, প্রথমে আমি হাত দিয়ে ব্যাক থেকে একটা বল তুললাম, সাপোজ সেটা B2, তারপরে রেখে দিলাম, রেখে দিয়ে আবার যখন তুলবো সেটা কি B3 হতে পারে, তাহলে 2 3। আবার ব্যাগের মধ্যে হাত দিলে প্রথমে 3 B3 রেখে দিলাম, আবার ওটাকে গোলানোর পরে আরেকটা তুললাম, তখন B2 হতে পারে। তাহলে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এরা কিন্তু ডিফারেন্ট, এরা ডিফারেন্ট। তাহলে এই ইভেন্টটাকে যদি আমি ইভেন্ট A ধরি, তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট A ইকুয়াল টু কটা? দুটো পয়েন্ট হচ্ছে না, যার সাম ইকুয়াল টু 5। তাহলে therefore required probability P of A equal to M by N, মানে 2/9।
সিম্পল প্রবলেম কিন্তু ইন্টারেস্টিং প্রবলেম। এটার সঙ্গে এটা অনেকে গুলিয়ে ফেলে, ওই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে একটা পাত্রে 3টে বল আছে, একসঙ্গে 2টো বল তোলার কি মিনিং? একটা পাত্রে 3টে বল আছে, একটা বল প্রথমে তুলবো, সাকসেসিভলি 2টো বল তোলার কি মিনিং? একটা বল প্রথমে তুলবো, তুলে নাম্বারটা দেখবো, ওর মধ্যে রাখবো, ঘুরিয়ে দেব, সেকেন্ড বল তুলবো, তার নাম্বারটাকে নোট ডাউন করব। এই প্রসেসটা দুটো, কিন্তু সম্পূর্ণ দুটো টাইপের প্রবলেম, এটা একটু খেয়াল রাখবি, ঠিক আছে? ভালো প্রবলেম। এবার একটা খুবই কনসেপচুয়াল প্রবলেম নিয়েছি। পুরো প্রবলেমটা দাঁড়িয়ে আছে পারমুটেশনের বেসিক কনসেপ্টের উপরে। তো আমি ধরে নিচ্ছি তোরা পারমুটেশন কম্বিনেশনে কিচ্ছু জানিস না, এই দুটো ফর্মুলাও হয়তো জানতিস না। ফর্মুলা দুটো লিখে দিলাম। এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এনপিআর, সি মানে কম্বিনেশন, পি ফর পারমুটেশন, এনপিআর এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমি প্রথমে একটা কোয়েশ্চেন তোদের জন্য থ্রো করছি। কোয়েশ্চেন নাম্বার 1, দুটো একটা বেঞ্চে দুজন বসবে, দুটো স্টুডেন্ট আছে, তারা বসবে, কত হবে বসতে পারে, বা দুটো নাম্বার নেওয়া আছে, নাম্বার দুটো, একটা 1 একটা 2। এই নাম্বার দুটো, নাম্বার না বলে আমি ডিজিট বলছি, এই ডিজিট দুটো কে ইউজ করে কতগুলো নাম্বার ফর্ম করা যেতে পারে? দুটো ডিজিট কে ইউজ করে কতগুলো নাম্বার ফর্ম করা যেতে পারে? কি কি হবে? 12 হবে, একটা 21 হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 2, সরি, 3টে নাম্বার যদি দেওয়া থাকে, 3টে ডিজিট যদি দেওয়া থাকে 1 2 3, এই 3টের করসপন্ডিং কতগুলো, এই 3টে ডিজিটের করসপন্ডিং কতগুলো নাম্বার পাবো একটু বলতে হবে। দেখ, প্রথমে 1টাকে ফিক্স করছি, 2 3 3 2, ঠিক আছে? 2টাকে ফিক্স করছি, 1 3 3 1। 3টাকে ফিক্স করছি, 1 2 2 1। কটা হলো? 6টা, 6টা তো 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কটা হয়েছিল? দুটো 2 ফ্যাক্টোরিয়াল। এবার ইন জেনারেল বলছি, আমি আরেকটা কিছু বাড়াতে পারি, যে 4টে হয়, 4টে হয় তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে যদি একটা বেঞ্চে নাম্বার দিয়ে বললাম, ডিজিট দিয়ে বললাম কতগুলো নাম্বার পাওয়া যাবে, 123 132 213, এইভাবে 3টে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 স্টুডেন্ট 3, তারা নিজেদের মধ্যে কতভাবে রিঅ্যারেঞ্জ করে বসতে পারবে, এই রিঅ্যারেঞ্জমেন্টটা হলো পারমুটেশন। 3টে স্টুডেন্ট আছে একটা বেঞ্চে, ওই 3জন কতভাবে রিঅ্যারেঞ্জ করে বসতে পারবে, একটু ভেবে দেখ। এই কম্বিনেশন, সরি, এইটাই আসবে, এই রিঅ্যারেঞ্জমেন্টটাই আসবে 3 ফ্যাক্টোরিয়াল। যদি আমি ফর্মুলায় ফেলতে চাই যে n খানা স্টুডেন্ট নিজেদের মধ্যে কতভাবে রিঅ্যারেঞ্জ করে বসতে পারবে, তো n খানা স্টুডেন্ট নিজেদের মধ্যে কতভাবে রিঅ্যারেঞ্জ করে বসতে পারবে, তার ফর্মুলা হলো npn মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, নিচেরটা 0 মানে ফাইনালি n ফ্যাক্টোরিয়াল। n খানা স্টুডেন্ট নিজেদের মধ্যে n ফ্যাক্টোরিয়াল ওয়েজে রিঅ্যারেঞ্জ করে বসতে পারে। কি বলছে এবার মেন প্রবলেমে চলে আসছি। আশা করি আমি এটা কি বলতে চাইলাম বোঝা গেল। আবার জিনিসটাকে রিপিট করি, দুটো ডিজিট দেওয়া আছে 1 2, তারা কতগুলো নাম্বার ফর্ম করবে, 12 আর 21 12 and 21। সাপোজ 3 digits are given 1 2 and 3, using these 3 digits কতগুলো আমরা নাম্বার ফর্ম করতে পারবো, these are the numbers 3 factorial। তো সাপোজ we have n numbers, n খানা নাম্বার দেওয়া আছে, তো n খানা ডিজিট দেওয়া আছে ধর, তো n খানা ডিজিট দিয়ে কতগুলো আমি নাম্বার ফর্ম করতে পারি n ফ্যাক্টোরিয়াল। বা nটা স্টুডেন্ট রয়েছে, বা স্টুডেন্ট, একটা বেঞ্চ আর স্টুডেন্ট নিয়ে ভাবতে পারিস, একটা 3জন স্টুডেন্ট রয়েছে একটা বেঞ্চে, তারা নিজেদের মধ্যে কতভাবে রিঅ্যারেঞ্জ করে বসতে পারে, দেখবি এই কম্বিনেশনটাই, এই রিঅ্যারেঞ্জমেন্টটাই আসবে।
আমাদের এখানে কি বলছে, the numbers 1 2 dot n n খানা নাম্বারস আছে আর অ্যারেঞ্জড ইন random। তো র্যান্ডমলি যদি n খানা নাম্বারকে অ্যারেঞ্জ করি তাহলে কতগুলো কেস পাবো, এটা পাবো না, এটাই হলো আমার ns নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস। ঠিক আছে, what is the probability that the numbers 1 and 2 are always together? digit 1 আর digit 2 মানে নাম্বার 1 আর নাম্বার 2 ওই দুজন ধরে একে অপরের ফ্রেন্ড, ওরা একসঙ্গে থাকবে 1 2। তাহলে এবার টোটাল যতগুলো নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 ডট 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 n, n খানা নাম্বারের মধ্যে প্রথম আমি দুটোকে একসঙ্গে একটা নাম্বার কনসিডার করলাম। তাহলে দুটোরই একটা নাম্বার আমি কনসিডার করি, তাহলে এখন টোটাল কতগুলো নাম্বার দাঁড়িয়ে গেল বলতো? 1 আর 2 কে একটা নাম্বার কনসিডার করলাম কারণ ওটা একসঙ্গে থাকবে বলে, তাহলে টোটাল আমার এখন দাঁড়িয়ে গেল n - 1 নাম্বারস। n - 1 নাম্বারস নিজেদের মধ্যে কত হবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? n - 1 নাম্বারস নিজেদের মধ্যে n - 1 ফ্যাক্টোরিয়াল ওয়েজে ওরা অ্যারেঞ্জ করতে পারবে। 1 2 1 2 তো আবার নিজেদের মধ্যে 2 হবে, 1 2 2 1 12 21 12 21, তাহলে এদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো তাহলে যদি আমি 12 ধরে নিই তাহলে n - 1 ফ্যাক্টোরিয়াল, আবার যদি 21 কে ধরে নিই তাহলে আমার আবার n - 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 21 এর জন্য এটা প্লাস এটা, দ্যাট মিন্স আমি এটাকে এইভাবে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n - 1 ফ্যাক্টোরিয়াল, এই কনসেপ্টটা ইউজ করতে পারি। দুটো নাম্বার যদি একসঙ্গে থাকে বাকি তাহলে টোটাল নাম্বারটা আমার ত্যাগ কমে গেল, n - 1 খানা নাম্বার হয়ে গেল। ওই n - 1 খানা নাম্বার নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে n - 1 ফ্যাক্টোরিয়াল ওয়েজ, আবার ওই দুখানা নাম্বার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েজে অ্যারেঞ্জ করবে। তাহলে এটা হলো আমার নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট। সাপোজ ইভেন্ট আমি a বলছি, তাহলে কি দাঁড়ালো, রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে, number of points in A by number of points in the sample space 2 factorial into n - 1 factorial by n factorial, so this equal to এখান থেকে একটা n যদি বাইরে বার করে নিই তাহলে n - 1 কেটে যাবে, 2 by n দাঁড়াবে। বোঝানো কমপ্লিট। ভাববি ভেবে যদি কোথাও প্রবলেম থাকে তাহলে হোয়াটসঅ্যাপ তো গ্রুপ আছেই। এবার এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দুটো নাম্বারের পরিবর্তে তিনটে নাম্বার একসঙ্গে থাকতো। এটা আমি যে নোটটা গ্রুপে প্রোভাইড করবো দেখবি তার প্রবলেমের শেষে একটা নোট বলা আছে, নোটের মধ্যে বলা আছে তিনটে নাম্বার যদি একসঙ্গে থাকতো তাহলে আমার কেসটা কি দাঁড়িয়ে যেত, টোটাল নাম্বার এখন কি হতো, তিনটেকে একটা হচ্ছে দুটো কমলো n - 2, এখানটা n - 2, এটা বাদ দিচ্ছি n - 2, ওই তিনটে নাম্বার নিজেদের মধ্যে কত হবে অ্যারেঞ্জমেন্ট করবে 3 ফ্যাক্টোরিয়াল, ব্যাস 3 ফ্যাক্টোরিয়াল। এখানটা ক্যালকুলেশন করে আমার যা আসবে আসবে, এখানটা সরি n - 2, ঠিক আছে, মানে একটা n - 1 কমন নিবি 6 বাই n ইনটু n - 1, এটা হবে आंसर। চারটে নাম্বার যদি একসঙ্গে থাকতে চাইতো, চারটে নাম্বার একসঙ্গে থাকতে চাইলে তার মানে এটা কি দাঁড়িয়ে যেত, n - 3 খানা হতো, সেই অনুযায়ী এটাও চেঞ্জ হতো এটাও চেঞ্জ হতো, পুরো জিনিসটা ওইখানে চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, সেম টাইপের প্রবলেম এক্সট্রা 2। if the letters of the word mother, কটা লেটার আছে 1 2 3 4 5 6, ছটা লেটার আর অ্যারেঞ্জড at random, তাহলে ছটা অ্যালফাবেটকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দিই কত হবে অ্যারেঞ্জমেন্ট আসবে, ছটা অ্যালফাবেটের অ্যারেঞ্জমেন্ট কি হবে, আগে যেমন n ছিল এখানে আমার কত 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কি বলছে, find the probability that vowels will be next to each other, next to each other মানে পাশাপাশি থাকবে, next to each other মানে পাশাপাশি থাকবে। তো ভাওয়েল এখানে কে কে আছে, ও আছে
আর ই আছে, দুটো ভাবেল। তাহলে দুটো ভাবেল কি যদি আমি একটা নাম একটা অ্যালফাবেট ধরে নিই, দুটোকে মিলে একটা ধরলাম, তাহলে টোটাল ছিল কটা? 6টা। তাহলে একটা কমে গেল, তাহলে কি হলো? 5 ফ্যাক্টোরিয়াল ইনটু দুটো ভাবেল নিজেদের মধ্যে দুভাবে অ্যারেঞ্জমেন্ট করবে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ব্যাস, দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। যদি ইভেন্ট আমি ধরি, এটা হলো আমার আনসার। ভালো প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম, কনসেপ্ট আছে কিন্তু প্রবলেমটার মধ্যে। তবে আবার বলে রাখছি, পারমুটেশন কম্বিনেশনের যে 11-12 স্ট্যান্ডার্ডে যারা পড়েছিস তো ভালো কথা, না পড়লে ওই যে কোনো টেক্সট বইয়ের এক্সাম্পল গুলো একটু দেখে রাখিস। এক্সাম্পল গুলো দেখলে দেখবি এই জায়গাটা বেসটা খুব শক্ত হবে। আর একটা খুবই সুন্দর প্রবলেম, বেশ কয়েকবার পরীক্ষা এসছে, ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি জিপি এইচপি, সেই এপি। কি বলছে? ফ্রম দ্য নাম্বারস 1 2 3 ডট ডট 2n - 1 3 numbers are chosen at random। অনেকগুলো নাম্বার থেকে 3টে নাম্বার চুজ করা হচ্ছে, অনেকগুলো বল থেকে 3টে বল চুজ করা হচ্ছে। তিনটে, একটা ব্যাগে 10টা বল আছে, 5টা বল কত হবে চুজ করতে পারবো। চোজেন বলেছে কিন্তু। একটা ব্যাগে 10টা বল আছে, 5টা বল কত হবে তুলতে পারবো। একটা ব্যাগে 3টে বল আছে, দুটো বল কত হবে তুলতে পারবো, 3c2। তো একটা ব্যাগে ধর 2n - 1 খানা বল রয়েছে, দুটো বল কত হবে তুলতে পারবো, বা 3টে বল কত হবে তুলতে পারবো। আইডিয়া করতে পারছিস আমার স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আসবে? একটা ব্যাগে 3টে বল আছে, দুটো বল কত হবে তুলতে পারবো, 3c2। 10টা বল থাকলে দুটো বল কত হবে তুলতে পারবো, 10c2। 10টা বল থাকলে 3টে বল কত হবে চুজ করতে পারবো, 10c3। 2n - 1 খানা বল থাকলে কত হবে 3খানা নাম্বার চুজ করতে পারবো, 2n - 1 c3। তিনটে চুজ করতে যাচ্ছি, and the probability that these are in AP। এখানেই হলো গল্পটা, এখানেই হলো গল্পটা। এপি সিরিজে আছে বলছে, এপি সিরিজে আছে। তো পরিষ্কার, যেহেতু 3খানা বল তুলতে হবে, তো নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইকুয়াল টু, আমি কিন্তু একটা প্রবলেমও লেখাচ্ছি না, যে নোটসটা দেব প্রত্যেকটার ওখানে ধরে 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 লেখা আছে, লিখতে গেলে আমার সময় বেরিয়ে যাবে। মেন কনসেপ্টটা শোন, কনসেপ্টটা ভালো করে বুঝলি হয়ে যাবে। তো কি হবে? 2n - 1 c3 স্যাম্পল স্পেসে টোটাল নাম্বার অফ পয়েন্ট। এবার এই যে নাম্বারগুলো রয়েছে, 3টে করে নাম্বার চুজ করব, ঠিক আছে? কমন ডিফারেন্স, ধর আমি কমন ডিফারেন্স d = 1 বলছি, কমন ডিফারেন্স 2, কমন ডিফারেন্স 3, বাড়তে 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 ম্যাক্সিমাম কত হতে পারে। তো কমন ডিফারেন্স 1 এরকম ট্রিপলেট, 3টে করে নাম্বার, তো একদম প্রথম থেকে স্টার্ট করছি। 1 2 3, এটা একটা ট্রিপলেট। সেকেন্ডটা কি? এটা 1 থেকে স্টার্ট, তাহলে 2 থেকে স্টার্ট করি, 2 3 4। দেখ প্রত্যেকটা কমন ডিফারেন্স 1, 3 4 5 ডট 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 ডট। একদম লাস্ট নাম্বারটা কি? 2n - 1, তার আগেরটা কি? এক করে ডিফারেন্স, তো 2n - 2 2n - 3। এটা এক করে করে ডিফারেন্স যখন, তো আমার এটাই হবে। সরি, আমি না কোয়েশ্চেনটা একটু ভুল দিয়েছি, কোয়েশ্চেনটা এখানটা 2n - 1 নয়, 2n + 1। তো ওখানে প্লাস মানে এখানে প্লাস, আমার এখানটায় প্লাস, তাহলে এটা 2n, এটা 2n, এটা 2n - 1 হবে, ঠিক আছে? ওকে, কমন ডিফারেন্স 2। আচ্ছা, এরকম কতগুলো তাহলে ট্রিপলেট আছে? হ্যাঁ, নাম্বার অফ ট্রিপলেটস, নাম্বার অফ ট্রিপলেটস কতগুলো আছে এটা দেখ তো, 1 2 3 ডট ডট 2n - 1 খানা আছে, ঠিক আছে? এবার কমন ডিফারেন্স 2 वाला স্টার্ট করছি 1 থেকে, 1 + 2 3 + 2 5। স্টার্ট করছি 2 থেকে, 2 কমন ডিফারেন্স 2 2 4 6। 3 থেকে স্টার্ট করছি, 3 5 7 ডট 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 ডট। একদম লাস্টের নাম্বারটা আগে লিখে নি, 2n + 1 2 কমবে, 2n - 1 আরো 2 কমবে, 2n - 3। টোটাল নাম্বার অফ ট্রিপলেটস 1 2 3 ডট ডট। মানে কমন ডিফারেন্স 2 এরকম ট্রিপলেটস হলো 2n - 3 খানা। নেক্সট আসছি কমন ডিফারেন্স 3, তাহলে 1 থেকে স্টার্ট করব, +3 মানে 4 7, তাহলে 2 5 8, 3
6 9 ডট 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 লাস্টেরটা কি 2n প্লাস 1 3 মাইনাস করলে 2n মাইনাস 2 আরো 3 মাইনাস করলে 2n মাইনাস 5। তো এরকম কতগুলো কমন ডিফারেন্স 3, এরকম কতগুলো ট্রিপলেট আছে দেখ 1 2 3 ডট ডট 2n মাইনাস 5 ডট 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 ডট। এই যে কমন ডিফারেন্স আস্তে আস্তে বাড়ছে, কমন ডিফারেন্স বাড়ার সঙ্গে সঙ্গে দেখ নাম্বার অফ ট্রিপলেটস কিন্তু কমে আসছে। খেয়াল করেছিস? কমন ডিফারেন্স 1 2 3 4 5 এই করে করে বাড়তে 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 আমাদের কিন্তু নাম্বার অফ ট্রিপলেটস কমে আসছে। ম্যাক্সিমাম কমন ডিফারেন্স কত হবে সেটার জন্য আমি প্রথমে ফার্স্ট নাম্বারটা লিখলাম আর লাস্ট নাম্বার 2n প্লাস 1 লিখলাম। এদের অ্যাভারেজ কত? 1 প্লাস 2n প্লাস 1 বাই 2, এদের অ্যাভারেজ হলো n প্লাস 1। এই হলো এদের অ্যাভারেজ, এটা হলো এদের অ্যাভারেজ। তাহলে কমন ডিফারেন্স n, এটা মাইনাস এটা করলে n, এটা মাইনাস এটা করলে n, কমন ডিফারেন্স n এরকম ট্রিপলেট কতগুলো আছে রে? এরকম ট্রিপলেট একখানাই রয়েছে। কমন ডিফারেন্স n এরকম ট্রিপলেট আমার একটাই আছে। তাহলে এর উপরে যদি আমি উঠি কমন ডিফারেন্স n মাইনাস 1 যদি বলি, তাহলে দেখছিস কমছে কটা কটা, 2 2 করে কমছে। তো তাহলে নিচ থেকে উঠলে উপর থেকে যখন নিচে নামছে -2, তাহলে নিচ থেকে উপর উঠলে কত? +2। তাহলে কমন ডিফারেন্স n মাইনাস 1 এরকম কেস কতগুলো পাবো? 3টে পাবো, 3খানা পাবো। এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর কিছু তো নেই। এপি সিরিজে থাকবে এরকম ট্রিপলেট কতগুলো আছে সেটা বার করতে যাচ্ছি। তো কমন ডিফারেন্স 1, কমন ডিফারেন্স 2 3 বাড়তে 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 ম্যাক্সিমাম এর পরে নিলে আমার তো আর এই ট্রিপলেটটাই পাবো না। ধর এরপরে n প্লাস 1 যদি নিই, b ইকুয়াল টু সাপোজ n প্লাস 1 নিলে কি হবে? প্রথমটা 1, তারপরটা কত? n প্লাস আচ্ছা কমন ডিফারেন্স n প্লাস 1 যদি নিই, n প্লাস 2 আর n প্লাস 2n প্লাস 3, অতটা নাম্বারই তো নেই আমার, অতটা নাম্বারই নেই। তাহলে কমন ডিফারেন্স n এ গিয়েই আমার জিনিসটা স্টপ হয়ে যাবে। এই সব কেসগুলোকে অ্যাড করব। therefore number of points in the required event a equal to 1 plus 3 plus 5 plus 7 plus dot dot 2n minus 1। এটাকে অ্যাড করলে কতগুলো হবে দেখ তো কেস। আমি তো বুঝতে পারছি এখানে কতগুলো নাম্বার রয়েছে, 1 2 3 4 ডট ডট n খানা রয়েছে, একটা দুটো তিনটে ডট ডট n খানা আছে। তাহলে সাম করছি, নাম্বার অফ টার্মস বাই 2 এপিতে আছে, এপিতে আছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, 1 1 কাটবে, 2n 2 2 কাটবে, তাহলে n স্কয়ার দাঁড়িয়ে গেল। therefore the required probability equal to n of a by n of s, n স্কয়ার বাই কত? 2n প্লাস 1 c3। আর ওটাকে ব্রেক করি, n স্কয়ার থাক উপরে, এটাকে ব্রেক করলে 2n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, আর উপরে কি যাবে? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n প্লাস 1 মাইনাস 3 মানে -2 তার ফ্যাক্টোরিয়াল। দিস ইকুয়াল টু, এবার এখান থেকে দেখ আমি কমাচ্ছি, 2n প্লাস 1 একটা নিলাম তাহলে 2n, তারপরে 2n নিলাম, তারপরে 2n মাইনাস 1 নিলাম, নিলে এই ফ্যাক্টোরিয়াল কাটবে, n স্কয়ার আছে, 3 মানে 6, একটা n একটা 2 কাটবে, তাহলে 2n কেটে যাবে, তাহলে থাকবে কত? দিস ইকুয়াল টু উপরে 3n আর নিচে 2n প্লাস 1 2n মাইনাস 1 মানে 4n স্কয়ার মাইনাস 1। এটা আনসার। ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবি কিন্তু অঙ্কটা। Question 14, problem number 14. The integers x and y are chosen at random with replacement. সেই আবার with replacement, আশা করি এবার with replacement টার্মটা বলার সঙ্গে সঙ্গে তোদের মাথায় একটা আইডিয়া হয়ে যাবে যে জিনিসটা কি। From 9 natural numbers 1 to dot dot 9, find the probability that mod x square minus y square is divisible by 2. Says 2005 2010. উইথ রিপ্লেসমেন্টের কনসেপ্টটা আরেকবার একটু বলে দিই।
একটা ব্যাগে ধর 3টে বল আছে, বল 1, বল 2, বল 3। একটা বল তুললাম, তার নাম্বারটা দেখলাম, দেখে নোট ডাউন করে বলটা ওর মধ্যে রেখে দিলাম, দিয়ে বলগুলোকে ঘুরিয়ে দিয়ে সেকেন্ড বল তুলছি। সেকেন্ড বল তুলে নাম্বারটা আবার দেখলাম, দেখে নোট ডাউন করলাম। এটা হলো আমার উইথ রিপ্লেসমেন্ট। টোটাল কতগুলো কেস হয়েছিল? 3টে বল থাকলে 3 × 3, 9টা বল থাকলে কতগুলো কেস হবে? 9 × 9, 81টা কেস হবে আমার টোটাল। মানে ধর এখানে নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার দেওয়া আছে তো, B1 B2 আমি এরকম ভাবে না ধরে ধর আর্লি ধরি, বল 1, বল 2 ডট ডট বল 9 রয়েছে। ধর প্রথমে ওখান থেকে একটা বল তুললাম, ধর বল 1 আসলো, সেই ভ্যালুটাকে আমি x এ অ্যাসাইন করছি। x and y বলা আছে, x এ অ্যাসাইন করার পরে ধর বল 1, প্রথমে বল 1 আসলো, তো x এর ভ্যালুটাকে আমি 1 অ্যাসাইন করছি, করে বল 1টা ওই ব্যাগে আবার রেখে দিলাম। 9খানা বল ঘুরিয়ে দিলাম, আবার একটা বল তুললাম, আবার একটা বল তুললে সেটা বল 1 হতে পারে, বল 2 হতে পারে, ডট ডট বল 9 হতে পারে। মানে আমার ভ্যালু 1 হতে পারে, ন্যাচারাল নাম্বার 1 হতে পারে, 2 হতে পারে, ডট ডট 9 হতে পারে। সেকেন্ড যে নাম্বারটা সেটাকে y তে ডিফাইন করব, সেটা কত হতে পারে? 1 থেকে 9। তাহলে x যখন 1, y তখন কটা কেস? 9টা কেস। তাহলে একটার জন্য 9টা কেস, 9টার জন্য কটা হলো? 81 কেসেস। মানে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইকুয়াল টু 9 × 9 ইকুয়াল টু 81। ঠিক আছে, এবার আমার x² - y² এর মড ডিভিজিবল বাই 2। ডিভিজিবল বাই 2 মানে অলওয়েজ সেটা একটা ইভেন নাম্বার হবে। অড তার স্কয়ার অড হবে, ইভেন তার স্কয়ার কি হয়? ইভেন হয়। ঠিক আছে, অড এর স্কয়ার মাইনাস অড এর স্কয়ার তার মড নিলে কি দাঁড়াবে? তার দুটো অড নাম্বারের ডিফারেন্স কি হয়ে যাবে? ইভেন তো। ধর 5 - 7, সাপোজ আমি 5 - 7 বলছি, স্কয়ার 9 হলো, পারফেক্ট স্কয়ার 9, তা সত্ত্বেও বলছি কত? ইভেন। 25 - 9, তাহলে এটা দাঁড়াবে ইভেন। অড স্কয়ার মাইনাস ইভেন স্কয়ার, এটা কি? অড। ইভেন স্কয়ার মাইনাস অড স্কয়ার ইকুয়াল টু অড। ইভেন স্কয়ার মাইনাস ইভেন স্কয়ার ইকুয়াল টু ইভেন। মানে আমার এই কেস চাই আর এই কেস চাই এটা হবার জন্য। তো সেই নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট সেটা বার করতে যাচ্ছি। টোটাল আমার আছে 9খানা নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9, 9টা নাম্বার। এই 9টা নাম্বারের মধ্যে থেকে আমায় xy বোথ অড হতে হবে, তাহলে আমার ইভেন আসবে, ডিভিজিবল বাই 2 হবে। xy বোথ ইভেন হবে, তাহলে x² - y² মানে ইভেন স্কয়ার মাইনাস y স্কয়ার তার মড ইকুয়াল টু একটা ইভেন নাম্বার হবে। ঠিক আছে, তো এই মানে একটা ইভেন একটা অড, এইরকম কেস করলে কিন্তু হবে না। তো আমি এখানে ইভেন গুলোকে যদি একদিকে নিই আর অড গুলোকে একদিকে নিই, অড 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 অড, তাহলে অড কতগুলো রয়েছে? অড নাম্বার রয়েছে আমার তাহলে 1 3 5 7 9, 5খানা রয়েছে। আর ইভেন রয়েছে কটা? 2 4 6 8, 4টে রয়েছে ইভেন। তাহলে xy বোথ একবার অড থেকে চুজ করব, xy বোথ একবার ইভেন থেকে চুজ করব। একটা x এখানকার, একটা xy একটা এখানকার একটা এখানকার হলে আমার এখানে চলে আসবে। তো তো সেটার জন্য আমার অড দিচ্ছে, যদি এখানে অড বলতো তাহলে ওটা নিতাম। এখানে ইভেন বলা আছে, ডিভিজিবল বাই 2 বলা আছে। তাহলে xy বোথ এখান থেকে তুলতে হবে, অথবা xy বোথ আমার এখান থেকে তুলতে হবে। কি ক্লিয়ার তো? xy বোথ যদি এখান থেকে তুলি, ধারে 5টাই রয়েছে, আমি ধর বল 1 বল 3 বল 5 বল 7 বল 9, একটা বল তুললাম, সাপোজ বল 1 তুলে আবার ওটাকে ওর মধ্যে রাখলাম, মানে দুটো পাত্র ডিভাইড করে দিলাম। একটা অড নাম্বারিং নাম্বার করা আছে বলগুলো রাখলাম, আর একটা ইভেন নাম্বার করা আছে বলগুলোকে রাখলাম। ঠিক আছে, এবার একটা অড গুলো থেকে একটা তুললাম, তুলে দেখলাম, সেটাকে x অ্যাসাইন করলাম, আবার রাখলাম, গুলিয়ে দিলাম, আর একটা তুললাম, সেটাকে y অ্যাসাইন করলাম। স্কয়ারের ডিফারেন্সের মড অলওয়েজ একটা আমার ইভেন নাম্বার হবে, তাই তো? স্কয়ারের ডিফারেন্সের মড। তাহলে এখান থেকে এবার বল এখানকার দুটো করে বল তুলবো, একটা বল তুলবো রিপ্লেস করবো করে আরেকটা তুলবো, কতগুলো কেস হবে? 5 × 5, এটাই কতগুলো কেস হবে? 4 × 4। এর সঙ্গে সম্পর্ক নেই, এর সঙ্গে সম্পর্ক নেই। টোটাল নাম্বার অফ কেসেস কত?
এটা প্লাস এটা, তাহলে 25 প্লাস 16 41, therefore required probability equal to 41/81। ঠিক আছে, সিম্পল পারমুটেশনের কনসেপ্ট। এখানে প্রবাবিলিটির কনসেপ্টটা শুধু এইটুকু জায়গায়, কিন্তু এই 41/81 আর এখানটায় নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস, নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট, এইটুকু। বাকিটা কিন্তু এমনি নর্মাল কনসেপ্ট থেকে হয়ে যাবে, পারমুটেশন কম্বিনেশন কনসেপ্ট থেকে হয়ে যাবে। এই যে প্রবলেমটা করালাম, এই প্রবলেমটাই তোরা করবি, এই প্রবলেমটাই তোরা করবি নাম্বার 1 থেকে 10 এর জন্য। দুভাগে ভাগ হয়ে যাবে, 1 থেকে 10 এর জন্য করবি, 1 থেকে 99 এর জন্য করবি, 1 থেকে 100 এর জন্য করবি। এটা হোমওয়ার্ক থাকলো তোদের, ঠিক আছে? এই লেকচার 4 এর এটা আমাদের লাস্ট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 16। From an urn containing n balls, any number of balls are drawn. একটা পাত্রে n খানা বল রয়েছে, n number of balls can be drawn। কথাটা কি মানে? any number of balls are drawn, একটা, দুটো, তিনটে, চারটে, ডট ডট n খানা। একটা করে বল ড্র করার একটা কেস, দুটো করে বল যদি ড্র করি তাহলে কতগুলো কেস পাবো, তিনটে করে বল যদি ওখান থেকে তুলে নিই তাহলে কতগুলো কেস পাবো, ডট 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 n খানা যদি বল তুলে নিই তাহলে ওখান থেকে কতগুলো কেস পাবো। So that the probability of drawing an even number of balls is, probability of drawing an even number of balls is this। মানে even number of ball draw করা মানে কি, দুটো, চারটে, ছটা এই করে 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 যাবো। এবার n জানি না ইভেন না অড, যদি n ইভেন হয় তাহলে n এ গিয়ে শেষ হবে, আর যদি n অড হয়, সাপোজ ধর 11, তাহলে 10 এ গিয়ে শেষ হবে, একটা কমে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তো আমাদের সেই প্রথমে কি করতে হবে, ইভেন্ট স্পেসের পয়েন্ট বার করতে হবে। ইভেন্ট স্পেস তার ভিতরে কতগুলো পয়েন্ট আছে সেটা দেখতে হবে। তো n খানা বল আছে, তার মধ্যে থেকে একটা বল তুলি, কত ভাবে তুলতে পারবো, nc1 ওয়েজ। n খানা বল থেকে দুটো বল কত ভাবে তুলতে পারবো, nc2 ওয়েজ। n খানা বল থেকে তিনটে বল কত ভাবে তুলতে পারবো, nc3 ওয়েজ, ডট 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 ডট। n খানা বল থেকে n খানা বল ncn ওয়েজ। টোটাল নাম্বারটা কত দাঁড়ালো, টোটাল দাঁড়ালো আমার nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 ncn, দিস ইকুয়াল টু ইভেন্ট স্পেস। তো ক্যাপিটাল N সে ধরে এটা ক্যাপিটাল N নাম্বারিং করলাম, তাই তো। আমার এনি নাম্বার অফ বলস ড্রন বলা আছে, তাহলে একটা করে তুলবো, দুটো করে তুলবো, এই করে 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 n খানা তুলবো, তাহলে টোটাল কি কেস হতে পারে। এটাকে আমি বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করার, সিন্স 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, এটা যদি বাইনোমিয়াল এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, nc0 প্লাস nc1x nc2x স্কয়ার প্লাস ডট ডট ncn x টু দি পাওয়ার n। putting x equal to 1 we get, এটা ইকুয়েশন 1 নাম্বারিং করি। x equal to 1 যদি এখানটা বসিয়ে দিই তাহলে 2 টু দি পাওয়ার n, this equal to nc0 মানে কত, 1, লেফট নিয়ে আসি, nc0 হলো 1, এদিকে নিয়ে আসলাম, nc1 থেকে লিখে দিচ্ছি nc1 প্লাস nc2 প্লাস ডট ডট ncn। nc1 থেকে ncn এর ভ্যালু কত, n, this equal to n, তাহলে therefore capital N equal to 2 to the power n minus 1। এটা একটা ইকুয়েশন, আমি ধর সাপোজ এটাকে 2 নাম্বারিং করি, এটাকে 2 নাম্বারিং করছি, এটাকে 3 নাম্বারিং করি। ঠিক আছে, এবার আসছি আমি ইভেন্টের মধ্যে যে পয়েন্টস, সেটাকে বলছি ফেভারেবল পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট। favorable points in the required event। তো রিকোয়ার্ড ইভেন্টটা কি, দুটো ইভেন নাম্বার অফ বলস আমাকে তুলতে হবে n খানা বল থেকে,
এই দুটো বল যদি প্রথমে তুলি তাহলে কি কেস আসবে, দুটো আউট অফ n বলস, দুটো বল কত ভাবে তুলতে পারবো, nc2 ওয়েজ। আউট অফ n বলস চারটে বল কত ভাবে তুলতে পারবো, nc4 ওয়েজ ডট 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 ডট, তারপরে 6টা, তারপর 8টা, এই করে 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 লাস্টে n ইভেন নট, তারপরে একদম লাস্ট কেসটা দাঁড়াবে। তাহলে ইভেন্টটাকে যদি আমি a বলি, নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট a ইকুয়াল টু nc2 plus nc4 plus nc6 plus dot 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 ncn or ncn minus 1 according as n is even or odd। ঠিক আছে, n যদি 11 হয় তাহলে 11c10, n যদি 10 হয় তাহলে 10c10। ঠিক আছে, ওকে। এবার আমায় যেটা করতে হবে, আমি এটাকে নাম দিই ক্যাপিটাল এম সে, নাম্বার অফ পয়েন্টস ইন দ্য রিকোয়ার্ড ইভেন্ট এ ইকুয়াল টু, এটা ক্যাপিটাল এম নাম দিচ্ছি, মানে আমি m বাই n বার করব, ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এন। বাই n 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ওটা চলে এসেছে, 2 টু দি পাওয়ার n ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে m বাই n করতে হবে, তো আমার এইটা চলে এসেছে, শুধু এটার ভ্যালুটা বার করতে হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আনতে হবে। ওকে, পুটিং x equal to minus 1 in 1 we get, এক নম্বর ইকুয়েশন যেটা আছে ওখানটায় x equal to minus 1 বসাই, তো দেখি তো কি পাবো, লেফট সাইডে 0 আসবে, this equal to nc0 plus nc1 plus nc2 plus nc3 plus nc4 plus dot 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 nc n minus 1 plus nc n। ঠিক আছে, ওকে, এটাকে আমি একটা নাম্বারিং করছি, ইকুয়েশন 4 নাম্বারিং করি। ইকুয়েশন 4 আর ইকুয়েশন 2 যদি অ্যাড করি তাহলে এইটা আসবে কিনা দেখতো, 2 plus 4 gives 2 plus 4 gives, দেখতো 2 এ লেফট সাইডে আছে কি, 2 এর লেফট সাইডে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 4 এর লেফট সাইডে 0, তাহলে এটা হলো 2 এর রাইট সাইডে ফার্স্ট টার্মটা nc1, এখানে nc0, তাহলে nc0 থাকলো প্লাস nc1 nc1 nc2 nc2, এই করে করে যাচ্ছে, তো এই করে করে বাড়ছে, তাহলে আমার দাঁড়াবে কি 2 কমন nc1 প্লাস nc2, না এখানে একটা জিনিস ভুল হলো, আমি যখন মাইনাস বসিয়েছি তাহলে অল্টারনেটিভ প্লাস মাইনাস হবে, যখন মাইনাসটা বসালাম এক নম্বর ইকুয়েশনে প্রথমে প্লাস তারপরে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট 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 ডট, একদম শেষে কি দাঁড়াবে, শেষের এখানটা দাঁড়াবে -1 হোল টু দি পাওয়ার n নিচে। ঠিক আছে, তো দেখ এই টার্মটা তাহলে থাকবে না, nc1 টা কাটছে, nc2 থাকবে, nc2 nc3 কাটছে, এরপরের টার্মটা nc3, তাহলে nc4 থাকবে প্লাস ডট 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 ডট। এবার n যদি ইভেন হয়, দেখ n যদি ইভেন হয় তাহলে ncn এর আগে সাইন প্লাস, n যদি ইভেন হয় তাহলে ncn, তাহলে ncn টা থাকবে, আর n যদি অড হয় তাহলে এর আগে n যদি অড হয় তাহলে আমার -1 হোল টু দি পাওয়ার n, এখানটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, n অড হলে, তাহলে যেহেতু ncn এখানে নেগেটিভ, আর এখানটা তখন কি দাঁড়িয়ে যাবে আমার, এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমার এই টার্মটা কেটে যাবে না, এই টার্মটা কেটে যাবে, তখন এই টার্মটা কেটে গেলে এর ঠিক আগের যে টার্মটা সেটার আগে প্লাস থাকবে, ncn-1 থাকবে তখন, তাহলে অড হলে ncn-1 থাকছে, আর ইভেন হলে ncn থাকছে, তাহলে ncn or ncn-1 according as n is even or odd, আমি ক্যাপিটাল ই আর ক্যাপিটাল ও দিলাম, ব্র্যাকেটটা এখানে ক্লোজ, এখানে আমি ফ্রেশ করে লিখি,
according as n is even or odd। ঠিক আছে, তো এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে nc2 প্লাস nc4 প্লাস ডট 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 ncn or ncn minus 1 according as n is even or odd, এটার ভ্যালুই দেখ কোথাও একটা আছে, ওটার ভ্যালু আমার ক্যাপিটাল M না, ওটার ভ্যালুই তো আমার ক্যাপিটাল M। তো দিস ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার n minus 1, nc0 মানে আবার 1, তাহলে minus 2, দিস ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 2m। ঠিক আছে, তাহলে m ইকুয়াল টু কি দাঁড়াবে, 2 দিয়ে ডিভাইড কর, 2 টু দি পাওয়ার n minus 1 minus 1 এই। ঠিক আছে, therefore required probability equal to p of a equal to m by n 2 to the power n minus 1 by এখানে কি আছে 2 to the power n minus 1। yes, proved। তো আর একটু টাইম থাকলে আমি 17টা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, 17টাও এই লেকচারে করিয়ে দিতে পারতাম, কিন্তু 17টা করাতে একটু সময় লাগবে, অনেকটা জায়গায় একটু বোঝানোর আছে, তো ওটা এই লেকচারে আর দেবো না, পরের লেকচারে আমি হয়তো 17 করাবো, করিয়ে তারপরে আর একটা বা দুটো প্রবলেম করি, এবার ফ্রিকোয়েন্সি ডেফিনেশনের দিকে আগাবো, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি, যেটাই ক্লাসিক্যাল ডেফিনেশনের যে লিমিটেশনস গুলো সেটা ওখানটায় ওভারকাম করা যায়, যদিও ওটা 100% রিলায়েবল নয়, তার সেই জন্য পরে আমাদের আসবে আবার অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। তো আজকের আমাদের প্রবাবিলিটি থিওরির লেকচার 4 এখানেই শেষ করলাম। পরের লেকচারে প্রবলেম নাম্বার 17 করানোর পরে, আগে ওটা করাবো কারণ ওটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, করি আর দুটো একটা প্রবলেম করলেও করাতে পারি। ক্লাসিক্যাল একটা কথা বলে দিই, ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে যত প্রবলেমস রয়েছে সেগুলো কিন্তু এইগুলো শেষ নয়, পরে এখন মানে কিছুটা করালাম, বেশ কয়েকটা প্রবলেম এখন ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে হলো, পরে কিন্তু আবার ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে বেশ কিছু প্রবলেমস পরে আবার করতে হবে। তো আজকের লেকচার 4 প্রবাবিলিটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।